দেখো বন্ধুরা, শাকটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর ঝোলঝোল, আর কালারটা কিন্তু একদম শাকের সবুজ রয়েছে। আর এভাবেই কিন্তু রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার ভিডিও বানানোর উৎসাহ জাগাচ্ছ, তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা মন থেকে। এবং ভিডিওটা বন্ধুরা লাইক দিয়ে দেখে নিবে, স্কিপ করবে না প্লিজ বন্ধুরা, রিকোয়েস্ট রইল। আর বাহিরের কোনো সাউন্ড বা আউট নলেজ যদি থাকে, আউট সাউন্ড, তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব থানকুনি পাতা। আর থানকুনি পাতাকে কোন দেশে কী নামে পরিচিত, কোন জেলায় কী নামে পরিচিত, অবশ্যই বন্ধুরা জানাবে। আর আজকের রেসিপিটা আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর সাথে থাকবে, দেখতে থাকবে। আজকে রান্না করব একটা মাছের মাথা নিয়ে। এই মাছের মাথাটা, একটা বড় মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে 2 কেজি ওজনের একটা মিনার কাপ মাছ। এই মিনার কাপের মাছের মাথাটা দিয়ে আর লেজাটা দিয়ে আজকে শাকটা আমি রান্না করব। ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে নিয়েছি। এখন আমি শাকটা ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে তারপরে আমি রান্না করতে চলে যাব। সাথে থাকো বন্ধুরা। মাছের মাথাটা কিন্তু আমি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো, আমি খুব সুন্দর থানকুনি পাতাটাও একদম কুচি কুচি করে নিয়েছি। আর মাছ দিয়ে ঝোল রানবো। এক রান্নায় কিন্তু আমার ভাত খাওয়া একদম হয়ে যাবে। এটা যে এতটা মজার একটা খাবার, সেটা বন্ধুরা যদি কেউ না খেয়ে থাকো বুঝবে না। অফ ক্যামেরায় আমি লবণটা হলুদটা দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে আমি ভেজে নেব। আর এই মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব। মাছটা ছিল একদম জেতা, লাভ পাটে ছিল, সেই মাছটাই কেটে নিয়েছি। আর মাথাটা দিয়েই রান্না করব। টাটকা টাটকা শাক আর জ্যান্ত মাছের মাথা। তেলটা একদম গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। $150। দেখো বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিছু কাঁচামরিচ খালি করে দিয়ে দিয়েছি। মাছের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। আজকে কিন্তু আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচটা দিয়ে রান্না করব। আর এই শাকের রান্নায় আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি কালো জিরা, আর নিয়েছি কয়েকটা জিরা আর কয়েকটা রাঁধুনি। এটা ফোড়নে দিয়ে দেবো শাকের। এখন আমি এই মাছ ভাজার ভিতরে দিয়ে দিচ্ছি ফোড়নটা। একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর মাছটা দেখো কত সুন্দর কড়া করে ভেজে নিয়েছি, কারণ এভাবে মাছ কড়া করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। মাছটা একদম ভাজা হয়ে গেছে। বন্ধুরা, অফ ক্যামেরায় জলটা দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু বড় মাছের মাথা, তাই একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি। আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটাই কিন্তু মশলাটা কষিয়ে নিই নাই। এভাবে বন্ধুরা একবার রান্না করে দেখো। আর শাকটা কিন্তু কষাইলে পরে কালারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য যাতে সবুজ কালার থাকে, এর জন্য শাকটা কিন্তু দিয়েই আমি জল দিয়ে দিয়েছি। আর আমি কষিয়ে নেই নাই। কষিয়ে নিলে পরে শাকটা বেশি জাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর এই থানকুনি পাতাটা এভাবেই রান্না করতে হয় বন্ধুরা। ঝোলটা ফুটে আসছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন নেড়ে ছেড়ে কিন্তু আর 1 মিনিটের মতো রাখবো, তাহলে নামিয়ে নেব, হয়ে যাবে আমার রান্না। এই শাকটা বন্ধুরা এভাবেই রান্না করতে হয়, খেতে কিন্তু খুবই মজা লাগে। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো। 1 মিনিট হয়ে গেছে, এরকম ঝোল ঝোল থাকবে। আর এটার ঝোলটাই কিন্তু খেতে বেশি মজা লাগে। তাই কিন্তু বন্ধুরা আমি একটু জলটা বেশি দিয়েছি। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাই বাই বন্ধুরা।